أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تجكر করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। অধ্যকার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত আলেম ওলামা ইকরাম, মঞ্চে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, শিক্ষকবৃন্দ, সুধী সমাজ, মঞ্চের সম্মুখে উপবিষ্ট আছেন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার কোরআন পেশা ভাই এবং বন্ধুরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাঁচা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত মা এবং বোনেরা, বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বৃন্দ, পুলিশ প্রশাসনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ভাইয়েরা, আমি আবার সকলকে একটু সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান মনিব
একটু চিকন করেন, চিকন। যে মহান মনিব আমাদেরকে সালাতুল ইশা আদায় করার পর আকাশ আর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিল কোরআনুল করিমের মাহফিলে উপস্থিত হয়ে বিশ্ব নবীর শানে কয়েক মর্তবা দুরূদুস সালাম পড়ার সুযোগ করে দিয়েছেন, সেই সাথে কোরআনুল হাকিম শোনার জন্য কিছু সময় আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। স্বতঃস্ফূর্ত ভাবে প্রসন্ন মনে সকলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দুরূদুস সালাম সে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অসহায়, দুস্থ, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের কল্যাণের বন্ধু, বিশ্ব মানবতার মুক্তির দূত, মানব জাতির মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় এলাকাবাসী, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 38 নম্বর আয়াত, একটি আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার ছোট গোলামকে কিছু বলার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ একটি আয়াতের আলোকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কিছু সময় আপনাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক জীবন, সুস্থ জীবন, নেক আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের যে দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন, যারা মেহমান হিসেবে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত আলোচক বৃন্দ, শ্রোতাবৃন্দ যারা আমরা এসেছি, আল্লাহ যেন সকলকেই কোরআনের হেদায়েত দান করে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা চলমান পৃথিবীর মানচিত্রে একটা কিতাব থেকে আলোচনা শুনতে চাই। কিতাবটার নাম কি? আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতে চাই। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আল্লাহ শুরুতেই জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য স্ক্রিপচার whereof there is no doubt a guidance। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই, একটা নির্ভুল বিশুদ্ধ কিতাব। তার নাম হচ্ছে কি? কোরআনুল কারীম। দি হোলি কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। একেবারে পরিপূর্ণ একটা শাশ্বত জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। The Holy Quran is the greatest and the last book of Allah, revealed for the guidance of mankind। মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সংবিধানের নাম কি? কোরআন। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনতে চাই। সূরা আল বাকারা, এই সূরার আয়াত সংখ্যা 286টি, রুকু সংখ্যা 40টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে সূরাটি অবতীর্ণ হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত 38 নম্বর আয়াত। আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মানব জাতির মুক্তির বার্তা কি। আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মানব জাতির মুক্তির বার্তা কি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন যে কুল নাহবিতু মিনহা জামিয়া, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠাচ্ছেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুল নাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ বলেন আমি বললাম যে তোমরা নিচে নেমে যাও এখান থেকে, মিনহা
এই জান্নাত থেকে। জামিয়া তোমরা সকলেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া বহু বচন ব্যবহার করেছেন, একের অধিক ছিলেন। আদম আলাইহিস সালাম ছিলেন, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম ছিলেন এবং শয়তান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনহা জামিয়া, তোমরা সকলেই এই জান্নাত থেকে নেমে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অবশ্যই তোমাদের কাছে আসবে আমার পক্ষ থেকে হেদায়েতনামা, হুদা আসবে আমার পক্ষ থেকে, তোমাদের কাছে পথ নির্দেশনা যাবে, গাইডলাইন আসবে আমার পক্ষ থেকে, তোমাদের কাছে হুদা আসবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন অতঃপর যারা আমার পাঠানো এই পথ নির্দেশনা মেনে চলবে, আমার পক্ষ থেকে পাঠানো এই গাইডলাইন যারা মেনে চলবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দিয়ে আল্লাহ বললেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদা যাবে, পথ নির্দেশনা যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সকল নবী রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ ওহী পাঠিয়েছেন, ওহীর বিধান পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সহিফা পাঠিয়েছেন। আর সমস্ত কিতাব এবং সমস্ত সহিফার শান নির্যাস আল্লাহ সমস্ত কিতাবের সার নির্যাস কিতাব বিশ্ব নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছেন। সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, সেই হুদার নাম কি? কোরআনুল কারীম। একটা কমপ্লিট জীবন ব্যবস্থা আল্লাহ দিলেন, দিয়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বললেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে পথ নির্দেশনা যাবে, গাইডলাইন যাবে, হেদায়েতনামা যাবে, আমার পক্ষ থেকে ওহীর বিধান যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে। এই কিতাব যারা ব্যক্তি জীবনে মেনে চলবে, পারিবারিক জীবনে মেনে চলবে, সামাজিক জীবনে মেনে চলবে, অর্থনৈতিক জীবনে মেনে চলবে, রাজনৈতিক জীবনে মেনে চলবে, আদালতে মেনে চলবে, সংসদ সচিবালয় পার্লামেন্টের সব জায়গায় যারা আমার পাঠানো হেদায়েতনামা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। আমি আল্লাহ নিরাপত্তার প্রাচীর দিয়ে তাদেরকে ঘিরে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে যে বিধান পাঠিয়েছেন সেই বিধানের নাম কি? জোরে বলেন। বিশ্ব নবীর কাছে যে বিধান পাঠিয়েছেন বিধানের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআন মানলে আল্লাহ বলছেন যে তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। আসেন দুই একটা ফিলোসফি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আয়াতের আলোকে আল্লাহ বললেন ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হেদায়েতনামা, এই মহাগ্রন্থ আল কোরআন যারা মেনে চলবে, তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা টেনশন থাকবে না, তার একটা ফিলোসফি আপনাদের সামনে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা সাম্রাজ্যের খলিফা, মদিনার প্রেসিডেন্ট, এ সময় প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রধান উপদেষ্টা। এই মদিনা সাম্রাজ্যের দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি ছিলেন ল মিনিস্টার, আইন মন্ত্রী। জোরে বললেন সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন রিলিজিয়ন মিনিস্টার এবং এডুকেশন মিনিস্টার।
ধর্মমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিফ জাস্টিস, প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা, 16 মাস পরে মদিনার প্রধান বিচারপতি এবং মদিনা সাম্রাজ্যের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুর সঙ্গে প্রধান বিচারপতির কার্যালয়ে কথোপকথন হচ্ছেন। এই অবস্থায় মদিনার প্রধান বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আমাকে মদিনার এই প্রধান বিচারপতির অফিসের পাহারাদার বানালেন? কেন আপনি টেবিল চেয়ার পাহারাদার আপনি আমাকে বানালেন? মদিনা সাম্রাজ্যের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে কেন মদিনার এই বিচারপতির পাহারাদার বানাবো? কেন আপনাকে টেবিল চেয়ার পাহারাদার বানাবো? আপনি তো মদিনা সাম্রাজ্যের চিফ জাস্টিস, আপনি তো প্রধান উপদেষ্টা, আপনি একথা কেন বলছেন? একান্ত জীবননগরবাসী একটু গভীর মনোযোগ। মদিনা সাম্রাজ্যের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আপনাকে মদিনার প্রধান বিচারপতি বানিয়েছি, আপনি মদিনার প্রধান উপদেষ্টা এবং চিফ জাস্টিস, আপনি কথা কেন বলেন? যে আপনি কেন একথা বলেন যে আপনাকে টেবিল চেয়ার পাহারাদার বানিয়েছি? কে আপনাকে বলেছে যে আপনাকে অফিস পাহারাদার বানিয়েছে? আপনি তো মদিনা সাম্রাজ্যের চিফ জাস্টিস, প্রধান উপদেষ্টা, কথা কেন বলেন? মদিনার প্রধান বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই কথা এই জন্য বলেছি, আজকে 16 মাস এই প্রধান বিচারপতির দায়িত্ব আমি পালন করছি। প্রধান বিচারপতির দায়িত্ব 16 মাস আমি এই দায়িত্ব পালন করছি। আমার দায়িত্ব পালন করাকালীন সময়ের মধ্যে প্রধান বিচারপতির আদালতে একটা কেস ফাইল হয় নাই, একটা মামলা আসে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি 16 মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছি। 16 মাস দায়িত্ব পালন করাকালীন সময়ের ভিতরে আমার প্রধান বিচারপতির আদালতে একটা মামলা আসে নাই, একটা কেস ফাইল হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যার কারণে আমি বলেছি যে আপনি কেন আমাকে প্রধান বিচারপতি বানালেন, কেন আপনি চিফ জাস্টিস বানালেন? মদিনা সাম্রাজ্যের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার প্রধান বিচারপতি, মদিনার চিফ জাস্টিস, আপনি বলেন তো এই মদিনার সাম্রাজ্য, এই মদিনার জনপদ, এই মদিনার ভূখণ্ড কার আইন দ্বারা পরিচালিত হয়, কার বিধান দ্বারা পরিচালিত হয়? এই মদিনার রাষ্ট্র কার সংবিধান দ্বারা পরিচালিত হয়? মদিনার সাম্রাজ্যের চিফ জাস্টিস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই মদিনার রাষ্ট্র, এই মদিনার জনপদ, এই ভূখণ্ড আল্লাহর কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা সাম্রাজ্যের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার চিফ জাস্টিস, আপনি কি জানেন না যে রাষ্ট্র, যে ভূখণ্ড, যে জনপদ, যে দেশ আল্লাহর কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়, আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হয়, আল্লাহর ওহীর বিধান দ্বারা পরিচালিত হয়, ওই দেশের প্রধান বিচারপতির কার্যালয়ে কোনো হামলা মামলা আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান
تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার পক্ষ থেকে পাঠানো হেদায়েত যারা, এই হুদা অর্থাৎ কোরআন যারা মেনে চলবে তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতি জীবনে, রাজনীতি জীবনে, রাষ্ট্রনীতি জীবনে, আদালতে, সচিবালয়, মন্ত্রণালয়ে, পার্লামেন্টে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আল্লাহর ওহির বিধান যারা মেনে চলবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। আমি আল্লাহ নিরাপত্তার প্রাচীর দিয়ে তাদেরকে ঘিরে দেব। প্রিয় বন্ধুরা, তাহলে সেই হুদা মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে মানুষের পদচারণা যেখানে আছে, যেখানে আল্লাহর ওহির বিধান, আল্লাহর পাঠানো এই সংবিধান যেখানে মানবেন না সেখানে অশান্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমাদের ব্যক্তি জীবন থেকে জীবনের সব জায়গায় আল্লাহর পাঠানো কোরআন এবং বিশ্বনবীর আদর্শ আমরা মানতে চাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিরাপত্তার চাদর দিয়ে ঘিরে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই পরিবেশ দান করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, কোরআনুল কারীম আল্লাহর পাঠানো এই হুদা যদি মানুষ মানে, কোন ভূখণ্ডের মানুষ যদি মানে, সেই ভূখণ্ডের মানুষের জন্য, একজন খুনি আসামির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো বিধান যদি চালু থাকে, সে খুনি আসামি সেখানে ইনসাফ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন খুনি আসামিও কি পাবে? ইনসাফ পাবে, ইহসান পাবে, সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, সাম্য পাবে। তার ছোট্ট একটা ফিলোসফি আপনাদের সামনে দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, 622 খ্রিস্টাব্দে বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষ আল্লাহর হাবিবকে 624 খ্রিস্টাব্দে বিশ্বনবীর মাথায় রাস মুকুট দিয়ে আল্লাহ রসুলকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 624 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত একাধারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এদিকে মদিনার সাম্রাজ্যের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ সময় আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ইয়ামামা থেকে একজন দুর্ধর্ষ যুবক উসামা ইবনে উসাল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ইয়ামামা থেকে মদিনায় এসেছেন। মদিনা থেকে ইয়ামামার দূরত্ব হচ্ছে 868 কিলোমিটার। এত দূর রাস্তা থেকে এসে এই যুবক সুমামা ইবনে উসাল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরতেছে, যে কিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। প্রিয় উপস্থিতি, এমত অবস্থায় মদিনার গোয়েন্দা বিভাগের সাহাবীদের হাতে সুমামা ইবনে উসাল গ্রেফতার হয়ে গেলেন। তাকে বন্দী করলেন, মসজিদে নববীর সঙ্গে একটা পিলারের সঙ্গে তাকে বেঁধে রেখে বন্দী করে রাখলেন। আল্লাহ রসুলের কাছে সংবাদ দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছে। সুমামা ইবনে উসালের সাথে আল্লাহ রসুল সাক্ষাৎ করলেন, দেখা করলেন। সব সাহাবীদেরকে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন যে সুমামা ইবনে উসালের জন্য মদিনার সবচেয়ে দামি খেজুর, সবচেয়ে পিওর 1 নম্বর খেজুর এবং 1 নম্বর আটার রুটি বানিয়ে সুমামা ইবনে উসালকে খাদ্য হিসেবে উপস্থাপন করবে, তাকে খাদ্য দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে হত্যা করতে এসেছেন, সাহাবীদেরকে রসুল অর্ডার করলেন যে একজন খুনি আসামিকে আল্লাহ রসুল বললেন মদিনার সবচেয়ে দামি খেজুর, সবচেয়ে ভালো খেজুর দিয়ে তাকে তোমরা মেহমানদারি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উট থেকে দুধ দহন করে বিশ্বনবী তার এই খুনি আসামি সুমামা ইবনে উসালের সামনে মসজিদে নববীতে প্রেজেন্ট করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা, সুমামা ইবনে উসাল আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য 868 কিলোমিটার দূর থেকে এসেছে। মদিনায় গ্রেপ্তার হয়ে গেল গোয়েন্দা সাহাবীদের হাতে। মসজিদে নববীর সঙ্গে তার হাত পা বেঁধে রাখা হলো। আল্লাহর রাসূল গিয়ে সাহাবীদেরকে বললেন যে আমার সাহাবীরা সুমামা ইবনে উসালকে মদিনার সবচেয়ে ভালো খেজুর এবং 1 নম্বর আটার রুটি বানিয়ে তাকে খাদ্য পরিবেশন করবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে উটের দুধ দহন করে প্রথম দিন সুমামা ইবনে উসালের সামনে প্রেজেন্ট করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি প্রথম দিন সুমামা ইবনে উসালকে কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, নবী নবুয়তের দাওয়াত দিলেন। দ্বিতীয় দিন আবার বিশ্বনবী উট থেকে দুধ দহন করে সুমামা ইবনে উসালকে নবীজি খাদ্য হিসেবে প্রেজেন্ট করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য এসেছে, আর নবীজি তাকে নবীর উট থেকে দুধ দহন করে খাদ্য হিসাবে তার সামনে প্রেজেন্ট করলেন, উপস্থাপন করলেন। সাহাবীরা ভালো ভালো খাবার দিলেন। দ্বিতীয় দিন নবীজি তাকে আবার কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, নবুয়তের দাওয়াত দিলেন। তৃতীয় দিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থেকে দুধ দহন করে সুমামা ইবনে উসালের জন্য তৃতীয় দিন আবার নবীজি নিজ হাতে দুধ দহন করে সুমামা ইবনে উসালের সামনে প্রেজেন্ট করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন যখন সমস্ত সাহাবীদেরকে বললেন নবীজি যে সুমামা ইবনে উসালকে তোমরা আগামীকাল তাকে মুক্ত করে দিবে, তাকে ছেড়ে দিবে, তাকে স্বাধীন করে দিবে। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুমামা ইবনে উসাল এত বড় টপ টেরর, এত বড় সন্ত্রাসী, 868 কিলোমিটার দূর থেকে এসেছে আপনাকে হত্যা করার জন্য, আর আপনি বলছেন হত্যার আসামি খুনিকে ছেড়ে দেওয়ার জন্য। জানি না সে আবার কি হয়তো অকারেন্স করে বসবে। আল্লাহ রাসূল বললেন না, আগামীকাল তাকে তোমরা স্বাধীন করে দিবে, মুক্ত করে দিবে। নবীজির কথা মতন সাহাবীরা সুমামা ইবনে উসালকে তাকে স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন, তার হাত পায়ের বান্ধন খুলে দিলেন। সুমামা ইবনে উসাল তার দেশের দিকে তিনি ফিরে গেলেন না, ইয়ামামার দিকে তিনি নাজি মদিনার একটা খেজুর বাগানের দিকে দৌড় শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে খেজুর বাগানের ভিতরে একটা কূপ ছিল, ওই কূপ থেকে কুয়া থেকে পানি তুললেন বালতিতে করে। পানি তুলে সুমামা ইবনে উসাল নিজে গোসল করলেন, ওযু করলেন পবিত্রতা অর্জন করে। একজন খুনি আসামি গোসল করে পবিত্রতা অর্জন করে মসজিদে নববীর সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুমামা ইবনে উসাল 868 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমি এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনার আচরণ এত সুন্দর, আপনার চরিত্র এত সুন্দর, আপনি একজন খুনি আসামিকে নিজ হাতে দুধ দহন করে, উটের দুধ দহন করে আমাকে খাবার হিসেবে পরিবেশন করেছেন। সমস্ত সাহাবীদেরকে আপনি অর্ডার করে দিয়েছেন মদিনার সবচেয়ে পিওর খেজুর, 1 নম্বর খেজুর এবং ভালো আটার রুটি বানিয়ে আমাকে খাদ্য হিসেবে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আচরণে, আপনার চরিত্র দেখে আমি আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। আপনার আচরণের কাছে আমি সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে কূপ থেকে পানি উঠে আমি গোসল করেছি, পবিত্রতা অর্জন করেছি। আপনি আমাকে কালিমা শাহাদা পড়াই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সুমামা ইবনে উসাল কালিমা শাহাদা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চক্ষু দিয়ে কালিমা শাহাদা পড়ার আগে
ঈমান আনার পূর্বে আমার চোখে আপনার চেয়ে এত বড় খারাপ মানুষ পৃথিবীতে কেউ ছিল না, এত বড় দুশমন কেউ ছিল না। কিন্তু আমি কালিমা শাহাদা পড়ার পরে, ঈমান গ্রহণ করার পরে আমি আমার চক্ষু দিয়ে দেখতেছি এই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনার চেয়ে এত সুন্দর চরিত্রের মানুষ, এত সুন্দর আচরণ পৃথিবীর কোন মানুষের ভিতরে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পক্ষ থেকে পাঠানো এই হেদায়েতনামা, আমার পাঠানো সংবিধান, এই কোরআনুল কারীম যারা মেনে চলবে তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনীতি জীবন, রাষ্ট্রনীতি জীবন, আদালতে, সচিবালয়ে, মন্ত্রণালয়ে, পার্লামেন্টে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা আল্লাহর পাঠানো এই হুদা কোরআন এবং নবীর সুন্নাহ মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আমি আল্লাহ যে জান্নাত থেকে তাদেরকে নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে সেই জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেওয়া।